অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই 2007 সালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের, মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি, অত্যাচার বলি, নির্যাতন বলি, সেগুলো আপনারা চলেছে। এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন। এই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই সংস্কারটা হচ্ছে না কেন, বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন, কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যেটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে? মানবী, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে অনেকগুলো বছরই তো হলো পরে আপনার সাথে, এবং আপনার অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো। আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হলো কি, ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না, আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে। আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না, এখন তো হচ্ছে। আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না, মানে একটা আবিষ্কার পুরো সমাজের মনন অভ্যাস সব বদলে ফেললো, সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে। এরকম আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে, আমি আবার ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করি, ব্যবহার করি, সেটা হচ্ছে বস্তু বা বিষয়। বস্তু বলতে আপনি ব্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন, বিষয় বলতে আমি সমাজ সহজাত আছে সেগুলো বোঝাতে চাইছি। সেরকম যদি পরিবর্তন হয় তো একটা গাছে, যেমন ধরেন আগে বলতো আমি নিজেও বিশ্বাস করতাম বিপ্লব মানে একটা উল্লম্ফনের মতো পরিবর্তন হয়ে গেল, যেগুলোকে সোভিয়েত বিপ্লব, চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো। কিন্তু আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্ট, যেটা অনেকদিন ধরে আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না, আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে। মানে আমরা সেই যে বনে ছিলাম, কাঁচা মাংস খেতাম, ফল খেয়ে থাকতাম, সেই মানুষ কোথায় আসছি। এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম, এখন আমাদের বাসের মানে বসবাসের জীবন ধারণের স্টাইল কিরকম কত উন্নত হয়েছে। সোসাইটিতে যখন আপনি দেখেন, এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন, তখন এটারও একটা গুণগত রূপান্তরের প্রশ্ন আছে, এবং সেটা হয়ে যাচ্ছে। আপনি আমি কথা বলছি যে ন্যাচারালি তো হচ্ছে। এই যে আপনি শব্দটা বললেন না, সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত, যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে, কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না। দুটো পার্টি নেই, তিনটা চারটা পার্টি নেই, একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো হচ্ছে সেরকমটা। মানে কিরকম, যে একটা কনস্টিটিউশনে বদলাম, তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসলাম, এরকম করে বললে আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় না। মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর, আমি এরকম করেই বুঝি। যেমন ধরেন গত 15 বছরে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচন ব্যবস্থা একটা ব্র্যান্ড সেক্ট, এটা কিছুই নেই, এগুলো সর্বশেষ যারা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি, একটা গুণগত ভাবে ভালো গণতন্ত্র আসুক, ভালো নির্বাচন আসুক। এই যে ভালো নির্বাচনটা যদি আসে, তাহলে নিশ্চয়ই বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত 15 বছর ধরে যা চলেছিল সেটার একটা সংস্কার হয়েছে, সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। সেই অর্থে যদি বলেন, দেন নাথিং হ্যাজ হ্যাপেন্ড।